আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে হাজার হাজার বছরের পুরনো জ্ঞান আর আজকের দিনের আধুনিক বিজ্ঞান দুটো কিভাবে এক জায়গায় এসে মিলে যেতে পারে? চলুন আজ সেই রকমই এক রহস্যের গভীরে যাওয়া যাক। এই কথাটা শুনলে কিন্তু মাথাটা ঘুরে যায়, তাই না? মানে মৃত্যু কি আসলেই সবকিছু শেষ, নাকি এটা ডেটা সেভ করে রাখার মতো একটা ব্যাপার? চলুন তো এই ধারণার পেছনে বিজ্ঞান কি বলে সেটা একটু খুঁজে দেখি। আমাদের এই অনুসন্ধানের প্রথম ক্লুটা কিন্তু লুকিয়ে আছে প্রায় ১৪০০ বছর পুরনো একটা টেক্সটে। আর এই টেক্সটটা এমন একটা জিনিসের দিকে ইশারা করে যাকে বলা যেতে পারে একটা বায়োলজিক্যাল ব্ল্যাক বক্স। দেখুন, এখানে একদম পরিষ্কার বলা হচ্ছে মানুষের শরীরের সবকিছু শেষ হয়ে গেলেও একটা অংশ কিন্তু অক্ষত থেকে যায়। আর শুধু তাই না, সেখান থেকে তাকে আবার তৈরি করা হবে। আমাদের পুরো অনুসন্ধানের কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। তো এই আজবাল জানাব জিনিসটা আসলে কি? আধুনিক বিজ্ঞান একে বলে কক্সিক্স বা টেল বোন, আমাদের মেরুদণ্ডের একদম শেষের ছোট্ট হাড়টা। ভাবা যায় একটা প্রাচীন ধারণা আর আজকের অ্যানাটমি দুটো কিভাবে মিলে যাচ্ছে। আচ্ছা, তাহলে হাড়ের কথা তো হলো, কিন্তু আসল ব্যাপারটা তো এর ভেতরে। চলুন এবার আরেকটু জুম ইন করে দেখি এর ভেতরে ঠিক কী তথ্য স্টোর করা আছে। এটা তো আমরা সবাই জানি, তাই না, যে মৃত্যুর পর আমাদের শরীর ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। এর জটিল গঠনগুলো সব ভেঙে যায়। এটা একটা একদম স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। কিন্তু আসল চমকটা এখানে, শরীর নষ্ট হয়ে গেল, শরীরের যে মূল তথ্যটা, মানে যে ব্লুপ্রিন্ট দিয়ে শরীরটা তৈরি, সেটা কিন্তু নষ্ট হয় না। ওটা অবিশ্বাস্য রকমভাবে টিকে থাকে। আর এই মূল ব্লুপ্রিন্টটাই হচ্ছে ডিএনএ। সহজ করে বললে এটা হলো জীবনের কোড। ঠিক যেন একটা কম্পিউটার প্রোগ্রামের মতো, যেখানে একটা জীবকে তৈরি করা থেকে শুরু করে তাকে চালিয়ে রাখার সব ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমরা আসলে এই কোডটারই খোঁজ করছি। ডিএনএর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? এর টিকে থাকার ক্ষমতা। এটা শুধু আমাদের পুরো শরীরের ব্লুপ্রিন্টই না, এটা হাজার হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। বিশেষ করে হাড়ের মতো একটা শক্ত কাঠামোর ভেতরে থাকলে তো কথাই নেই। মানে পুনরায় সৃষ্টির জন্য যা দরকার সেই মূল কোডটা কিন্তু এখানেই থেকে যাচ্ছে। চলুন এবার এই প্রাচীন সূত্র আর আধুনিক বিজ্ঞানকে একটা খুব সহজ লজিক দিয়ে মিলিয়ে ফেলি। ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভাবুন। একদিকে দেখুন, মানুষ একটা কোষের কপি থেকে আস্ত একটা প্রাণী ক্লোন করে ফেলছে, আর অন্যদিকে যিনি এই মূল বীজ বা আসল ডিএনএটাই তৈরি করেছেন, তার ক্ষমতাটা তাহলে কেমন হতে পারে? তিনি কি সেই আসল জিনিসটা থেকে আবার মানুষ তৈরি করতে পারেন না? এখান থেকেই তো প্রশ্নটা আসে, তাই না? যদি একটা কপি করা জিনিস থেকে নতুন করে কিছু বানানো সম্ভব হয়, তাহলে যেখান থেকে আসল জিনিসটা এসেছে সেই মূল উৎস থেকে আবার তৈরি করাটা তো আরও বেশি যুক্তিসঙ্গত, তাই না? বেশ, তাহলে এই পুরো প্রক্রিয়ার শেষটা কি? আর্কাইভ তো করা হলো, এরপর প্রোগ্রামটা যখন আবার রান করবে তখন কি হবে? ভাবুন, সেই আর্কাইভ করা ফাইলটা খোলা হচ্ছে। আর সেই ব্লুপ্রিন্ট দেখে শরীরটাকে আবার আগের মতো তৈরি করা হচ্ছে। আর ঠিক তখনই সেই লম্বা ঘুমের অবসান ঘটছে। তার মানে এই যে আর্কাইভ হয়ে থাকা, এরও একটা শেষ আছে। আর এরপরই আসছে সেই চূড়ান্ত জাগরণ। এমন একটা দিন যেদিন আর কারো চোখে কোনো ঘুম থাকবে না,